রেখে রেখে কত টাকা খরচ হয়ে গেল, এখনো পর্যন্ত একটা মেয়ে বিয়ে করতে পারলাম না। এখন যে আমি কি করি, মা হয়েছে ভীষণ ইচ্ছা একটা বৌমা দেখিয়ে বলছে। মা বলছে বাবা একটা বৌমা নিয়ে আর কি, এখন যে আমি কি করি। এদিন মেয়ে দেখতে গিয়েছিলাম, মেয়ে বলল তোমার বড় মোবাইলটা দাও। কত কষ্টে 18,000 টাকা দিয়ে সেই বড় মোবাইলটা কিনলাম। তারপর নাকি শুনলাম আমার মোবাইল নিয়ে সে মেয়ে ছেলের সঙ্গে যোগাযোগ করে চলে গেছে। তাই একবার বন্ধুর বাড়ি যাবো ভাবছি, তার বাবা আমাকে কিসের জন্য ডেকেছে। বিয়ের জন্য যোগাযোগ করা হয় এবং যে কোনো প্রকারের মেয়ে সুলভ মূল্যে পাওয়া যায়। দেখো বাবা, বাবা হরি, বাবা লোকনাথ, বাবা আহা বাবা ঠিক করে দেখো বাবা। আহা হা 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 আহ এ বয়সে আহ আহ বাবা লোকনাথ, মেয়ে যেন পাই বাবা, মেয়ে যেন পাই বাবা। এ বয়সে মেয়ে না পারলে কিনবে খাওয়াবো, ছেলে সংসার কিনবে চালাবো। বাবা দেখো বাবা, দেখো বাবা, মেয়ে জোগাড় করতে পারি না বাবা। বাবা কৃপা কর বাবা, এ বয়সে যেন একটু দেখা করি, এ বয়সে পেট কিনবে চালাবো বাবা। যাই করতে পারছি বাবা, যাই বাবা তুমি করিস না বাবা, মেয়ে জোগাড় করে দে বাবা, ভালো করে যেন সংসার চালাতে পারি বাবা। দেখা দেবে বাবা, দেখা দেবে বাবা। বাবা অনেক তো ছেলে আসছে বাবা, কোনো মেয়ে পাচ্ছি না বাবা। অনেক কষ্টে যদিও 2-4টা ছেলে বিয়ে করলাম, তাই আবার তারাই যাচ্ছে, মেয়ে যাচ্ছে 3-4 মাসের পর বাচ্চা দিয়ে দিচ্ছে। আবার কেউ কেউ 3-4 মাস পর পালিয়ে আসছে। ওই তো সেদিন বাবা আমাকে ডেকে নিয়ে গিয়ে কি মারটা না মারলো বেটা বাবা, কি মারটা মারলো। তারপরে কি করলো, আমাকে পুরো উলঙ্গ করে আমার মুখে চুল বসিয়ে ফুটা ফুটা চুল মাথা বলে নামকরণ করেছে। বাবা তুমি দেখো বাবা, দেখো। স্যার ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, আসুন না কেন, আপনাদের তো অফিস খোলা আছে, খোলা আছে, বসুন। স্যার এখানে কি হয়? এখানে এই যে কোনো মেয়ের সঙ্গে করে না। স্যার হিন্দি মিন্দি মানে কি? এটা বুঝলাম না। আপনার কোনো সমস্যা বলে সব হয়ে যাবে। স্যার আমার জন্য একটা মেয়ে দেখুন স্যার, স্যার আমার হাতে মায়ের কাছে। চিন্তার কোনো কারণ নেই, হয়ে যাবে হয়ে যাবে। দেখুন পছন্দ করি, যেটা পছন্দ করি সব এখানে বচুন না, বচুন না, বচুন বচুন। স্যার এখানে এই মেয়েটা দেখুন তো, হয়ে যাবে। কেন আমাকে হবে? এটা নতুন এসেছে, মার্কেটের দাম বেশি, এর নাম ঝরিনা। বলেই দিয়েছে 3 লাখের কমে বিয়ে করি না। 3 লাখের একটু কম দাম হবে না? কি যে বলেন, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, অনেক কষ্টে এই মেয়েটা তো নতুন এসেছে।
আপনি দেখুন, বসুন, এক্ষুনি পরে কত ছেলে এসে লাইন দিয়ে সব বুকিং করে নিয়ে যাবে। থাক, ওসব কথা বলে লাভ নেই, হবে তো বলুন, না হলে ছেড়ে দিন, ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, এত রাখছেন কেন? এ না না, রাখবো কেন, বলুন। এই কমে হয় না, 3 লাখের কমে মেয়ে পাওয়াই যাচ্ছে না। আচ্ছা আমার কাছে তো এত টাকা নেই, মাত্র 500 টাকা আছে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, লক্ষ্মী যতটা দিবেন ঠিক আছে, গুছিয়ে নিলাম। বাকি টাকা যখন দেবেন, কবে দিবেন বলুন। বিয়েটা কবে হবে? এই যখন টাকা দিবে তখনই হয়ে যাবে। তাহলে ঠিক আছে, দিন পর সব টাকা দিয়ে তাহলে দেব। ঠিক আছে, সব হয়ে যাবে। তবে বাবা, আমার সাদা মনে কাদা নেই, আমার সোজা সাপোর্ট করতাম হচ্ছে ওই যে ওই দিন বিয়ের পর এখানে এক রাত থাকবে, তারপর দিন পালকে করে বউ তোমার বাড়িতে যাবে, তার জন্য ভাড়া স্বরূপ 10,000 টাকা এক্সট্রা লাগবে। 10,000? আর বিয়ে করবেন 10,000 টাকার জন্য পিছিয়ে যাবেন? দেখেন। তো টাকা? হ্যাঁ, 10,000 টাকা লাগবে, দেখেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। না তাই হোক, মার আশাটা তো মিটবে। এই আপনার মার আশা মিলবে, তাহলে ঠিক আছে, যান। ঠিক আছে। যাই হোক, এখন মেয়েটা জোগাড় করে দে বাবা, ঠিক করে জোগাড় করে দে, ফোনটা লাগাই বাবা, ফোনটা লাগাই বাবা রে। এই তো 9647521125। হ্যালো হ্যালো, কে? টিপে দে, আতার ভাই, আমাকে বাঁচা ভাই, টিপে দে, বাঁচা। রেডি হয়ে গেছে, 8 দিন শুধু বউ সাজতে হবে। হ্যাঁ, কি বললি? শরীর খারাপ? কি বললি রে ভাই? বাচ্চা, বাচ্চা রে ভাই, বাচ্চা। হ্যাঁ, তোর মেয়ে যাবে? আরে বল বল, আমি তোর মেয়ে যাবে, বল বল, কত কি দিবে বল, নামটা কি? হ্যাঁ, সোনালি। নিজের ইচ্ছে করছে রে। আচ্ছা আচ্ছা বল, কত নিবে? 3 লাখ? আরে ভাই, একটু বুঝিয়ে সুঝিয়ে বল, একটু কম নে। ঠিক আছে ভাই, 2 লাখ, 2 লাখই করবি? হ্যাঁ, 2 লাখই করবি না? বল বল, মাঝে সাঝে কর তাহলে। ঠিক আছে, 2.5 লাখ, 2.5 লাখ দেবো, দেবো। মেয়ে পাওয়া যাচ্ছে না, দেবো। এই 8 দিনের কথা, তুই বাঁচালি রে ভাই, তুই বাঁচালি ভাই, তুই বাঁচালি। রাখি? হ্যাঁ, 3 দিন পর হবে, রাখি রাখি। বাবা ভোলাও, বাবা ভোলাও। এখন আমাদের বাজার মেয়ে সাজিয়ে আর বাচ্চা হলামই লাখ লাখ টাকা। আমি 8 দিনের স্ত্রী, 8 দিনের স্বামী কোথায় যাবে? না চলো এবারে দরজাটা বন্ধ করে দিই। আমার রে দরজা খুলো রে, আমি দাঁড়িয়ে আছি বসার কাপড়ে। আমার রে দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি বসার কাপড়ে। তোমার জন্য আছে চিনি অনেক দাঁড়িয়ে, পাল্টাটা পাড়া পাড়ি ফুল তুমি। তোমার জন্য কি আমি আছি দাঁড়িয়ে, তাড়াতাড়ি করো কত ফুল দাও রে। আমি দরজা খুলবো না রে, তুমি বাইরে যাও রে, আমায় বেশি রাখিয়ে দিলে ঝাঁটা খাবারে। তুমি দরজা খুলবো না রে, তুমি বাইরে যাও রে, আমায় বেশি রাখিয়ে দিলে ঝাঁটা খাবারে। আমার রে দরজা খুলো রে, বাইরে আমি দাঁড়িয়ে আছি বসার কাপড়ে। আমার রে দরজা খুলো রে। এতক্ষণ কোথায় গেছিলে? একটু টুঙ্গির মার পাশে গিয়েছিলাম। এত বাজে স্বভাব, ছি, লজ্জা করে না? না না, সাইডের বিড়ি আনতে গিয়েছিলাম। তুমি বিড়ি খাও? ওরে পরাণের বিড়ি রে,
বাজাই কেন শুধু মহানের বিড়িতে বাজাই কেন শুধু মহানের বিড়িতে বাজাই কেন শুধু উপরে পাতা জোড়া ভিতরে মশলা পোড়া উপরে পাতা জোড়া ভিতরে মশলা পোড়া আবার সব জায়গা বাদ দিয়ে ওরে সব জায়গা বাদ দিয়ে আমি কোনাই মারি তুলো মহারাজের বিড়ে বাজাই চলে শুধু মহারাজের বিড়ে তুমি এসেছো, বসো, আমি লোকজনদের খেতে দিচ্ছি, ঠিক আছে? কি গো বউ ছেড়ে থেকে আমরা দাঁড়িয়ে রইব? আমাকে খিদে দিতে নেই, ঘরের লোক খাই গেল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ভুলে যাচ্ছি। আরে আমাদের ঋতু রাখছি, আমাদের ভোগ নেই, মিষ্টি আরে চলো। ভুলে যাইনি, আর আসে আগে দিদি দিয়েছি। আরে কি রে, খালি মুড়ি খাওয়া না, এগুলো মিষ্টি মিষ্টি নাই না। যাইনি দেখ না দেখবো তো। জেলে 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 খা। কি হলো? শীতে আমি ভিখারি, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। এই তো খেতে দেওয়ার সময় লোকটা স্ট্রোক ধরে মারা গেছে। আমার 3 লাখ টাকা জরিমানা। এখন আমি ভিখারি, এই তো সময়।